আমরা দেখলাম ছাবা সিনেমা, যেখানে সম্ভাজি মহারাজের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তারপরে দেখলাম বাম, অতিবাম এবং কংগ্রেসের একটা লবি বলছে যে এটা একটা প্রোপাগান্ডার ছবি। কিন্তু প্রশ্ন এই জায়গায়, বীর পুত্রদের গৌরব গাথা যদি সংসদে প্রদর্শিত হয় তাহলে আপত্তি কোথায়? এই সমস্ত লুটেরা, ঔরঙ্গজেব, এদেরকে কি তুলে ধরাটা প্রয়োজন, নাকি বীর পুত্রদের গৌরব গাথাটা তুলে ধরা প্রয়োজন? ঐতিহাসিকরা এই মুঘল পাঠানদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনীকে লুকিয়ে রেখে যার একটি জ্বলন্ত উদাহরণ সম্ভাজি মহারাজকে যেভাবে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। সম্ভাজি মহারাজের হাজার দোষ থাকতে পারে, হাজার সমালোচনা হতে পারে, কিন্তু তার বীরত্বকে অস্বীকার করা এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা করার কাহিনীটাকে অস্বীকার করা বা ইতিহাসের পাতায় না লেখা, এটা একটা ইতিহাসের বিকৃতি। ভারতবর্ষে আমাদের দুর্ভাগ্য হচ্ছে স্বাধীনতার পর থেকে অধিকাংশ ঐতিহাসিক শাসক দল কংগ্রেসের প্রচারক হিসেবে বেশি কাজ করেছেন ঐতিহাসিকের থেকে। তাদের লক্ষ্য হয়েছে কংগ্রেসের যারা আইকন বা কংগ্রেস যাদের মহান বলে মনে করেন তাদের প্রচার করা। সিরাজদৌল্লাকেও মহান দয়ালু মহারাজ বলে দেখানো হয়েছে। সিরাজের যে অত্যাচার, সিরাজ যেভাবে অত্যাচার করেছেন ব্রিটিশদের ওপর, হিন্দুদের ওপর, সে কথা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়নি।